নবীজি বলেছেন, আল আরমিলাতু সালিহাতু মাকতুবাতুন শাহীদা ইনদাল্লাহ। যে বিধবা নারী সতীত্বকে বজায় রাখতে পারে, আল্লাহ তাআলা ওই বিধবা নারীকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করে দিবেন। শুধু কি তাই, অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, আস-সাঈ আলাল আরমিলাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ ওয়া কাল কাইমি লা ইয়াফতুর ওয়া কাস সাইমি লা ইফতির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিধবা মহিলাকে কেউ যদি সাহায্য করে, এতিম মিসকিন মানুষকে কেউ যদি দান করে সাহায্য করে, নবীজি বলেছেন কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সাহায্যকারী বান্দার মর্যাদা আল্লাহর পথের মুজাহিদের সমান হয়ে যায়। ওয়াকাল কাইমি লা ইফতুর, প্রতিনিয়ত তাহাজ্জুদে নামাজ পড়ে, তাহাজ্জুদ কাজা দেয় না, সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ পাক এতিমের সাহায্যকারীকে সারা রাত তাহাজ্জুদের সওয়াব দান করেন। ওয়াকাস সাইমি লা ইফতির, সারা বছর কন্টিনিউ নফল রোজা রাখলে যে সওয়াব হয়, এতিম আর বিধবাকে সাহায্য করলে বান্দার আমলনামায় আল্লাহ পাক সারা বছরের নফল রোজার সওয়াব দান করেন। অথচ এই খুঁটিনাটি ইবাদত, এগুলাকে সমাজে কোনো দাম দেওয়া হয় না, ইসলামী মনে করা হয় না। ইসলামটা শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাত, বাস, এর মধ্যে গোটা ইসলামটাকে ঢুকিয়ে দিয়েছে। কি মনে হয় এই 4-5টা কাজের মধ্যে ইসলাম সীমাবদ্ধ? যদি বলুন না ভাই, 4-5টি কাজ তো ফাউন্ডেশন, এটা আমার পরিচিতি থাকতেই হবে। কিন্তু ইসলাম তো 5টা জিনিসের মধ্যে সীমাবদ্ধ নয়, আমার গোটা জিন্দেগির মধ্যে ইসলাম। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই যে মহামনীষীদের বাণী চিরন্তনী লেখা থাকে না, দেখবেন ডায়েরির পাতায় পাতায় লেখা থাকে, দেয়ালে দেয়ালে অঙ্কিত থাকে সুন্দর সুন্দর বাণী। আমি মনে করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলা, এক একটা হাদিসের ওজন, এর গভীরতা, এর তাৎপর্য, এর শিক্ষা এতটা ব্যাপক, পৃথিবীর সব মহামনীষীদের বাণী যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আমার নবীজির একটা হাদিস এক পাল্লায় দিলে সমস্ত বাণী চিরন্তনীর চেয়ে রাসূলের একটি কথার ওজন ভারী হয়ে যাবে। ছোট্ট একটা হাদিস শুনে আপনাদেরকে দেখবে যে কত মূল্যবান কথা রাসূল বলেছেন। আগে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, সিলমান কতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, তুমি তার সাথে সম্পর্ক জুড়িয়ে নাও। ওয়াফু আম্মান যালামাক, যে তোমার উপর জুলুম করেছে তুমি তারে মাফ করে দাও। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে তোমাকে কষ্ট দিয়েছে তুমি তার সাথে উত্তম আচরণ করো। আচ্ছা, এর চেয়ে দামি কথা, এর চেয়ে বেশি মানবতাবাদী কথা আর হতে পারে ভাই? সিলমান কাতা, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি সম্পর্ক জুড়ায় নাও। এটা কিন্তু সহজ কাজ নয়, এটা মারাত্মক মারাত্মক কঠিন কাজ। আমরা এমন স্বার্থপর হয়েছি, আমাদের চিন্তা চেতনা এরকম, উনি যদি আমাকে ফোন দেয় তাহলে ওনাকে আমি ফোন দেব, উনি যদি ফোন না দেয় ওনাকে আমি ফোন দেব। কথা ঠিক নেবে ঠিক? এই পর্যায়ে চলে এসেছে। আত্মীয়তার বন্ধনগুলো আলহামদুলিল্লাহ সিলেট অঞ্চলে এখনো পর্যন্ত অনেকটা ভালো আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আস্তে আস্তে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হিংসা, রেষারেষি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, এখন রক্তের বন্ধনও নাই, দিনের বন্ধন নাই, সব স্বার্থের বন্ধন হয়েছে। স্বার্থ যেখানে, বন্ধন সেখানে। স্বার্থ নাই, বন্ধন নাই, সম্পর্ক নাই, বন্ধুত্ব নাই, কিচ্ছু নাই। যদি বলেন ঠিক কিনা বলেন? সবকিছুর পেছনে স্বার্থ খোঁজা, এটা ভালো লক্ষণ নয়। রাসূল বলেছেন, সিলমান কাতাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায় তুমি তার সাথে সম্পর্ক জুড়ায় রাখো। আর আমরা কি বলে জানেন? আমরা বলি উনার সাথে আমার দেখা সাক্ষাৎ করতে হবে কেন, ওনার সাথে কথা বলতে হবে কেন? আমি কুকুর একটা খাই না পড়ি, উনি ইংল্যান্ডে থাকে, আমি তো আমেরিকায় থাকি, ওনার চাইতে স্ট্যাটাস, ওনার চেয়ে টাকা পয়সা আমার কি কম নাকি? তার খোঁজ খবর দিতে হবে, তাকে ফোন দিতে হবে। একটা আত্ম অহমিকা আমাদেরকে পেয়ে বসেছে, যার জন্য আমরা সম্পর্ককে ছিন্ন করে ফেলেছি। মনে রাখবেন, আমার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, স্বামীদেরকে উদ্বুদ্ধ করবেন তাদের আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক টিকায় রাখার জন্য। কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে, যেই ব্যক্তি নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর বেশি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার নেক হায়াত দারাজ করে দেন।
যদি আপনি আপনার স্বামীর নেক হায়াত চান, তাহলে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নিবিড় করার ক্ষেত্রে আপনি সহযোগী ভূমিকা পালন করেন। যদি আপনি চান আপনার স্বামীর রিস্কে উপার্জনে ভরপুর বরকত হোক, স্বামীর মা বাবার পেছনে টাকা ঢালতে আপনি উদ্বুদ্ধ করুন। এমন যেন না হয় ছেলে বিদেশ থাকে, বিদেশ থেকে টাকা পয়সা বউর অ্যাকাউন্টে পাঠায়, ছেলে মেয়ের অ্যাকাউন্টে পাঠায়, বৃদ্ধ